নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির ৮ থেকে ১৪ জুন প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে পারে তা বিশ্লেষণে আজ জানবেন। এই সপ্তাহে আবেগ, দায়িত্ব, ভুল বোঝাবুঝি আর বিশ্বাসের টানাপোড়েন সামনে আসতে পারে। মনে রাখুন, ছোট কথাও এই সময়ে বড় প্রভাব ফেলতে পারে। তো চলুন বিস্তারিত দেখে নিই। মকর রাশির এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হবে মানসিক ভারসাম্য। বাইরে থেকে আপনি শক্ত, নিয়ন্ত্রিত, স্থির মানুষ হিসেবে নিজেকে দেখালেও ভেতরে ভেতরে কিছু চাপ আপনাকে একটু বেশি সংবেদনশীল করে তুলতে পারে। বিশেষ করে ঘরোয়া দুশ্চিন্তা, দায়িত্বের চাপ আর ভবিষ্যৎ নিয়ে বাড়তি ভাবনা আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে। সেই চাপ যদি আপনি সঙ্গীর উপরে না ঝাড়েন, তাহলে সম্পর্ক অনেক শান্ত থাকবে। কিন্তু যদি ভেতরের টেনশন বাহিরে বেরিয়ে আসে, তাহলে ছোট কথাই বড় ভুল বোঝাবুঝির রূপ নিতে পারে। এই সপ্তাহে আপনার প্রেম জীবনে টান থাকবে, কিন্তু সেই টান সবসময় সহজ হবে না। সঙ্গীর মন বোঝার আগে তাকে প্রশ্ন করতে হবে না, আগে শুনতে হবে। মকর রাশির মানুষেরা সাধারণত কথা কম বলেন, কাজ বেশি করেন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নীরবতা সবসময় সমাধান নয়। কখনো কখনো একটি সরল স্বীকারোক্তি, যেমন আমি একটু চাপের মধ্যে আছি, এই একটি মাত্র বাক্যই দূরত্ব কমিয়ে দেয়। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে পুরনো অভিমান আবার মাথা তুলতে পারে, বিশেষ করে যদি সময় মতো কথা পরিষ্কার না করা হয়। আকর্ষণের দিক থেকেও এই সময়টি শান্ত, গভীর এবং বাস্তব ভিত্তিক। আপনি বা আপনার সঙ্গী কেউই বাহ্যিক নাটক পছন্দ করবেন না, তাই আবেগ প্রকাশের ধরন হবে খুব ব্যক্তিগত। উপহার, কথা বা সময় যেটাই হোক তা যেন সঠিক হয়। আর এই সপ্তাহে মকর রাশির প্রেমের সবচেয়ে কাজের জিনিস হলো ধৈর্য। কারণ তাড়াহুড়া করলে খুব বোঝাবুঝি বাড়বে, আর শান্ত থাকলে সম্পর্ক আপনাতেই নরম হবে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহে প্রেমের সম্ভাবনা একেবারে বন্ধ নয়, তবে তার সহজ পথে আসবে না। মকর রাশির মানুষ সাধারণত প্রথমে আকর্ষিত হন চরিত্র, স্থিরতা আর ভরসার দিকে। তাই কারোর সঙ্গে কথা শুরু হলেও আপনার মন একদম দ্রুত খুলে যাবে না, সেটাই স্বাভাবিক। আর এই সপ্তাহে আপনি হয়তো এমন কাউকে লক্ষ্য করবেন যিনি বাহ্যিকভাবে শান্ত কিন্তু ভেতরে অনেক গভীর। প্রথম আলাপে সেটা সেখান থেকেই একটা টান তৈরি হতে পারে। তবে এই টানকে নিয়ে তাড়াহুড়া করা ঠিক হবে না। এই সময় নতুন সম্পর্ক শুরু হলে প্রথম পরীক্ষা হবে যোগাযোগের ধরন। আপনি কি চান, অন্যজন কি চায়, এই দুয়ের মধ্যে সামান্য অমিল ও ভুল সিগন্যাল তৈরি করতে পারে। মকর রাশির জাতক জাতিকারা প্রাথমিকভাবে অনেক কিছু ভেবে কথা বলেন, কিন্তু তারা যারা সঙ্গে আপনার যোগাযোগ হবে, তিনি যদি আপনার মতো ধৈর্যশীল না হন, তাহলে কিছুটা অস্পষ্টতা তৈরি হতে পারে। তাই সরাসরি, পরিষ্কার এবং অপ্রয়োজনীয় ভনিতা ছাড়া কথা বলা জরুরি। আকর্ষণের জায়গায় এই সপ্তাহে এক ধরনের নীরব গভীরতা কাজ করবে। আপনি হয়তো বুঝবেন কেউ আপনার স্থিরতা পছন্দ করছে, আবার আপনিও এমন কাউকে চাইবেন যিনি শুধু রোম্যান্স নয়, দায়িত্ব বোঝেন। এটাই মকর রাশির প্রেমের প্রকৃত চাহিদা। এই সপ্তাহে যদি কোনো নতুন সম্পর্ক এগোয়, সেটা প্রথমে ধীরে চলবে, কিন্তু ভিত্তি মজবুত হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি কারোর প্রতি আগেই মন দিয়ে থাকেন, তাহলে একটি ছোট্ট আন্তরিক পদক্ষেপ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে নিজের প্রত্যাশা বাস্তব রাখাও দরকার। খুব বেশি কল্পনা করে কাউকে কাছে টানতে গেলে হতাশা আসতে পারে, বরং মানুষটিকে তার প্রকৃত স্বভাব দিয়ে দেখুন। মকর রাশির জন্য এই সপ্তাহের প্রেমের শিক্ষা হলো স্থায়ী সম্পর্ক শোরগোল নয়, আস্থার নীরবতায় গড়ে ওঠে। আর বিবাহিত জীবনে এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য বাস্তবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সংসার, অর্থ, দায়িত্ব এবং পারিবারিক চাপ, এই চারটি বিষয় আপনার সম্পর্কের মেজাজ নির্ধারণ করতে পারে। যদি আপনি এবং জীবনসঙ্গী দুজনেই নিজেদের দায়িত্ব নিয়ে আহ ব্যস্ত থাকেন, তাহলে একে অপরকে সময় দেওয়ার অভাব অনুভব হতে পারে। আর সেই জায়গা থেকেই সামান্য দূরত্ব, অভিমান বা অভিযোগ জন্ম নিতে পারে। তবে ভালো খবর হলো, এই সময় সম্পর্ক ভাঙার চেয়ে সম্পর্ককে নতুন করে বুঝে নেওয়ার সুযোগ বেশি থাকবে। বিবাহিত জীবনে আপনার সঙ্গী এই সপ্তাহে আপনার কাছ থেকে শুধু উপস্থিতি নয়, মানসিক অংশগ্রহণও চাইতে পারেন। মকর রাশির মানুষ অনেক সময় কাজের মধ্যে এতটাই ডুবে যান যে আবেগের কথা মনে করিয়ে দিতে হয়।
কিন্তু এই সপ্তাহে সেই অবহেলা চলবে না। ঘরের চাপ, আর্থিক পরিকল্পনা বা পরিবারের কোনো সমস্যা যদি সামনে আসে, তাহলে দুজন মিলে আলোচনা করলেই তা সামলানো সম্ভব। একা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময়ে সমস্যা বাড়াতে পারে, তাই সঙ্গীকে পাশে রাখুন। যারা দীর্ঘদিনের বিবাহিত সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের ভিত মজবুত থাকলেও অভ্যাসগত শীতলতা দেখা দিতে পারে। বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে ভেতরে ছোট অসন্তোষ জমতে পারে। এই অসন্তোষ যদি সময় মতো শোনা না হয়, তাহলে পরে বড় তর্কের রূপ নিতে পারে। কিন্তু আপনি যদি শান্তভাবে সঙ্গীর কথা শোনেন, তাহলেই সম্পর্কের তাপমাত্রা আবার স্বাভাবিক হবে। এই সপ্তাহে মকর রাশির দাম্পত্যে সবচেয়ে ভালো ফল দেবে সম্মান, ধৈর্য আর ব্যবহারিক সমাধান। একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো পারিবারিক আনন্দের কোনো খবর ঘরের পরিবেশকে নরম করতে পারে। তখন সঙ্গীর সঙ্গে কথোপকথনও সহজ হবে। আর এই ধরনের ইতিবাচক পরিবেশ দাম্পত্যে এক ধরনের স্বস্তি আনে। তাই দাম্পত্যে সমস্যাকে আলাদা করে দেখার বদলে পরিবারের সামগ্রিক আবহের সঙ্গে মিলিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ হবে। এই সপ্তাহে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গা হবে বিশ্বাস। আপনি সাধারণত হালকা আবেগে ভেসে যান না, তাই সঙ্গীর কাছ থেকেও স্থিরতা আশা করবেন। কিন্তু সেই স্থিরতার অভাব দেখলে আপনি ভেতরে ভেতরে অনেক কিছু ভেবে ফেলতে পারেন। এখানেই ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা। কারণ আপনি হয়তো চুপ করে যাচাই করবেন, আর সঙ্গী সেটা দূরত্ব হিসেবে অনুভব করবে। সম্পর্কের এই মানসিক খেলা থামাতে হলে সরল কথা বলা দরকার। যদি কোনো বিষয়ে সন্দেহ হয় তা জানিয়ে জমিয়ে রাখবেন না। কারণ চুপ থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, আবার চুপ থাকা মানে সবকিছু হারিয়েও ফেলা নয়। মকর রাশির জন্য এই সপ্তাহে এক ধরনের আত্মসংযম দরকার, কিন্তু সেই সংযম যেন অনুভূতিহীন না হয়ে দাঁড়ায়। সঙ্গী আপনার ভেতরের চাপ বুঝতে না পারলে ভুল ধরে নিয়ে ভুল ধরে নিতে পারেন যে আপনি আগের মতো আগ্রহী নন, আর সেখান থেকেই দূরত্ব তৈরি হয়। তাই একেবারে ছোট ছোট স্বীকৃতিও গুরুত্বপূর্ণ। আর এই সময় রোমান্টিক আকর্ষণ থাকবে বাস্তবমুখী, অর্থাৎ বড় কোনো কথা নয়, নির্ভরযোগ্য ব্যবহারই বেশি মূল্য পাবে। আপনি যদি প্রতিশ্রুতি দেন সেটি পালন করা জরুরি। আপনি যদি সঙ্গীর সঙ্গে কোনো প্ল্যান করেন, সেটি যেন অবহেলায় ভেঙে না যায়। মকর রাশির মানুষ যখন ধারাবাহিকতা দেখেন, তখন সম্পর্কের ভিত অনেক শক্ত হয়। আর যখন কথার সঙ্গে কাজ মেলে না, তখন সঙ্গী ধীরে ধীরে দূরে সরে যেতে পারেন। এই সপ্তাহে তাই বারবার মনে রাখতে হবে, প্রেমের শক্তি আবেগে নয়, স্থিতিতে। বিবাহিত ক্ষেত্রে আরেকটি বিষয় হলো পারস্পরিক প্রত্যাশা। সঙ্গী হয়তো একটু বেশি সময়, একটু বেশি সমর্থন বা একটু বেশি সহানুভূতি চাইতে পারেন। আপনি যদি এগুলোকে চাপ না ভেবে প্রয়োজন হিসেবে দেখেন, তাহলে সম্পর্ক খুব সহজে ভারসাম্যে ফিরে আসবে। সম্পর্ককে ভালো রাখার জন্য সবচেয়ে বড় উদ্যোগ লাগে না, অনেক সময় একটি মনোযোগী শুনতেও যথেষ্ট। আর সপ্তাহের শেষ দিকে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে ধীরে ধীরে স্থিতি আসতে শুরু করবে। শুরুতে যে চাপ আর অস্থিরতা ছিল তা একটু কমতে পারে, যদি আপনি তার আর সঙ্গী দুজনেই কথা পরিষ্কার রাখেন। এই সময় সবচেয়ে বড় শিখতে হবে, সব আবেগ প্রকাশ করতে হয় না, কিন্তু যেগুলো সম্পর্ককে প্রভাবিত করে সেগুলো উপেক্ষা করা উচিত নয়। যদি কোনো ঘরোয়া সমস্যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে, তাহলে সেই ক্লান্তি সম্পর্কের বাহিরে রাখার চেষ্টা করুন। সঙ্গে আপনার ভরসা চায়, আপনার চাপের বোঝা নয়। মকর রাশির স্বভাব হলো দায়িত্বশীল হওয়া, কিন্তু দায়িত্বশীলতার আড়ালে যদি কঠোরতা চলে আসে, তাহলে সম্পর্কের উষ্ণতা কমে যায়। আর এই সপ্তাহে তাই একটু নরম ভাষা, একটু বেশি ধৈর্য আর একটু বেশি আন্তরিকতার প্রয়োজন। যারা বিবাহিত তাদের জন্য একসঙ্গে সময় কাটানো, ছোট আলোচনায় মন দেওয়া কিংবা সাধারণ কোনো পারিবারিক কাজ ভাগ করে নেওয়াও সম্পর্কের দূরত্ব কমাতে পারে। আর যারা প্রেমে আছেন তাদের জন্য এটি হতে পারে এমন একটি সময় যখন সম্পর্কের আসল বাস্তব বোঝা যাবে। কে কতটা পাশে থাকে, কে কতটা বোঝা, আর কে কতটা বিশ্বাসযোগ্য, এসব স্পষ্ট হয়ে উঠবে। এই সপ্তাহে আকর্ষণ, অনুভূতি আর দায়িত্ব, এই তিনটি জিনিস একসঙ্গে চলবে। যদি আপনি কেবল আবেগে ভেসে না গিয়ে বাস্তবতাকে গুরুত্ব দেন, তাহলে সপ্তাহের শেষে সম্পর্ক আর পরিণত লাগবে। বিশেষ করে সঙ্গীর প্রতি সম্মান, খোলামেলা কথা আর ছোটখাটো যত্ন আপনার দাম্পত্য বা প্রেমকে স্থির করে তুলতে পারে। মকর রাশির জন্য এই সপ্তাহের শেষ বার্তা খুব স্পষ্ট। সম্পর্ককে বাঁচাতে হলে
কল্পনা নয় সংলাপ দরকার, আবেগ নয় বোঝাপড়া দরকার, আর দূরত্ব নয় উপস্থিতি দরকার। এই বিশ্লেষণ কাজে লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা এমনই বাস্তব রাশিফল সম্পর্কের বিশ্লেষণ আর বিশ্বাসের সূক্ষ্ম দিকগুলো নিয়মিত তুলে ধরি, যাতে আপনার প্রতিটি সপ্তাহ আরো পরিষ্কার হয়। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।